নমস্কার। ফিরে আসলাম আমার উডুপি আর মণিপাল ট্রিপের তৃতীয় আর শেষ পর্বের ভিডিও নিয়ে। এর আগের দু পর্বের ভিডিওতে বলেছিলাম আমাদের কলকাতা থেকে মণিপাল যাত্রা, মণিপালের প্রিয়াঙ্কার ওরিয়েন্টেশন আর হোস্টেল শিফটিং, আর উডুপির কিছু ফেমাস বিচ আর মন্দির দর্শনের গল্প। এই শেষ পর্বের ভিডিওতে দেখাবো আমাদের মুরুডেশ্বর ঘোরার গল্প। আজ 11ই আগস্ট। আজ থেকে প্রিয়াঙ্কার মণিপালে ক্লাস শুরু হয়ে গেল। প্রিয়াঙ্কা এখন ক্লাসে আছে আর আমরা দুজনে চলেছি মুরুডেশ্বরে। মণিপাল থেকে মুরুডেশ্বরের ডিস্টেন্স প্রায় 2 ঘন্টার মতো। মুরুডেশ্বরে কি আছে সেটা মুরুডেশ্বরে পৌঁছে আপনাদের দেখাবো। মুরুডেশ্বর যাওয়ার পথে মারবান্তে বলে একটা বিচ পড়ে, সেই বিচেও আমরা কিছুটা সময় কাটাবো। রাস্তার দুধারের দৃশ্যই খুব সুন্দর আর রাস্তার কন্ডিশনও অসাধারণ। আকাশের অবস্থা মোটেও ভালো থাকছে না। সকালে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখনো সারা আকাশ মেঘে ছেয়ে আছে। মুরুডেশ্বরে ওয়েদার কেমন থাকবে কে জানে। আমরা পৌঁছে গেছি মারবান্তে বিচে। গাড়ির বাঁদিকের জানলা দিয়ে যে বিচ দেখতে পাচ্ছেন সেটাই মারবান্তে বিচ।
এই হলো মারবান্তে বিচ। উডুপির থেকে 60 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়ের একধারে। একদিকে আরব সাগর আর আরেকদিকে সৌপর্ণিকা রিভার, আর তার মাঝখান দিয়ে চলেছে ন্যাশনাল হাইওয়ে 66। প্রকৃতির অদ্ভুত খেয়ালে 2 কিলোমিটার জুড়ে এই ঘোড়ার খুরের আকারের যে বীচ তৈরি হয়েছে, এইরকম শেপের বীচ আপনি ভারত কেন বোধহয় পৃথিবীর কোথাও দেখতে পাবেন না। আমি এখন দাঁড়িয়ে আছি মারবান্টে বিচে। মারবান্টে হচ্ছে আমাদের হোটেল আর মুরুডেশ্বরের ঠিক মাঝামাঝি জায়গায়। এখানে একদিকে হচ্ছে অ্যারাবিয়ান সি, আরেকদিকে হচ্ছে একটা রিভার, যে রিভারটাকে হয়তো আমি ক্যামেরা ধরতে পারছি না। আর এই রিভার আর অ্যারাবিয়ান সি এর মাঝখান দিয়ে চলে গেছে একটা হাইওয়ে। এখন বর্ষাকাল, বিচে যাওয়া অ্যালাউড নয়, তাই বিচে যেতে পারলাম না। মারবান্তে বিচে 15-20 মিনিট কাটিয়ে আবার রওনা দিয়েছি মুরুডেশ্বরের উদ্দেশ্যে। আরও ঘন্টাখানেক লাগবে মুরুডেশ্বর পৌঁছাতে। মুরুডেশ্বরে কি দেখতে যাচ্ছি সেটা আপনাদের বলেই দিই। আমরা মুরুডেশ্বরে যাচ্ছি 3 দিকে আরব সাগর দিয়ে ঘেরা প্রসিদ্ধ শিব মন্দির দর্শন করতে, যে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল সেই রামায়ণের ত্রেতা যুগে। এই মন্দিরের সঙ্গে জড়িত আছে এক অসাধারণ পৌরাণিক কাহিনী। লঙ্কাধিপতি রাবণ ছিলেন ভগবান শিবের উপাসক। নিয়ম করে প্রতি সন্ধ্যাতে উনি শিবের আরাধনা করতেন। শিবের আশীর্বাদে স্বর্গ, মর্ত আর পাতাল বিজয় করলেও আরো শক্তি আর ক্ষমতা লাভ করার জন্য রাবণ কৈলাসে বহু বছর ধরে শিবের কঠোর তপস্যায় নিজেকে লীন করে দেন। রাবণের তপস্যায় শিব সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলে রাবণ শিবের কাছে শিবের সমস্ত শক্তির উৎসস্থল তার আত্মলিঙ্গম চেয়ে বসেন লঙ্কায় প্রতিষ্ঠা করার জন্য। শিব রাবণের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আত্মলিঙ্গম দিতে সম্মত হন। তবে তিনি একটি শর্ত দেন যে রাবণ লঙ্কায় পৌঁছানোর আগে কোনোভাবেই এই আত্মলিঙ্গমকে পথে কোথাও মাটিতে নামাতে পারবেন না। যদি লঙ্কায় পৌঁছানোর আগে রাবণ সেটাকে কোনোভাবে মাটিতে নামান, তবে সেটা সেখানেই স্থায়ী হয়ে যাবে। রাবণ শিবের এই শর্তে সম্মত হয়ে আত্মলিঙ্গম নিয়ে লঙ্কার দিকে রওনা দেন। এদিকে স্বর্গে দেবতারা প্রমাদ গুনলেন, যদি রাবণ আত্মলিঙ্গম লঙ্কায় স্থাপন করেন তবে তিনি কার্যত অজেয় হয়ে উঠবেন। দেবতারা তখন নিরুপায় হয়ে শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু তখন তার মায়াজালের মাধ্যমে সূর্যকে ঢেকে দিয়ে সন্ধ্যা ঘনিয়ে আনলেন। সন্ধে হচ্ছে দেখে রাবণ নিয়ম মতো শিবের আরাধনা করতে উদ্যোগ নেন, কিন্তু শিবের আত্মলিঙ্গম হাতে থাকায় রাবণের পক্ষে আরাধনায় বসা সম্ভব ছিল না। তখন ভগবান বিষ্ণুর পরামর্শ মতো ভগবান গণেশ এক ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে রাবণের সামনে হাজির হন। রাবণ তাকে অনুরোধ করেন কিছুক্ষণের জন্য আত্মলিঙ্গম হাতে ধরে রাখতে। গণেশ তাতে সম্মত হয়ে রাবণকে বলেন, আমি মাত্র 3 বার ডাক দেব, যদি আপনি না আসেন তবে কিন্তু আমি এটা মাটিতে রেখে দেব। রাবণ সম্মত হয়ে শিবের আরাধনায় বসতেই ভগবান গণেশ খুব ধীরে এবং খুব দ্রুত 3 বার ডাক দিয়েই ভগবান শিবের আত্মলিঙ্গমকে মাটিতে রেখে প্রস্থান করেন। রাবণ শিবের আরাধনা করে ফিরে এসে আত্মলিঙ্গম মাটিতে স্থাপন হয়ে গেছে দেখে বুঝতে পারেন যে এটা দেবতাদেরই ছল। তাতে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সমস্ত শক্তি দিয়ে শিবের আত্মলিঙ্গমকে মাটি থেকে তুলতে চান, কিন্তু শিবের বলা কথা মতো রাবণ আত্মলিঙ্গমকে মাটি থেকে তুলতে অসমর্থ হন এবং হতাশ হয়ে অবশেষে লঙ্কায় ফিরে যান। কিন্তু রাবণের বল প্রয়োগের ফলে শিবের আত্মলিঙ্গমের ছোট 5টা টুকরো ভেঙে বর্তমান কর্ণাটকের 5টা বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। এর মধ্যেই একটা টুকরো এসে পড়ে এই মুরুডেশ্বরে, যার কারণেই এখানে শিবের এই আদি মন্দিরের প্রতিষ্ঠা হয়। মুরুডেশ্বরে পৌঁছে গেছি, কিন্তু যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এখানে বৃষ্টি পড়ছে। মুরুডেশ্বরের শিব মন্দিরের ঠিক সামনেই 249 ফুট উঁচু এই রাজা গোপুরম। এটাই পৃথিবীর সব থেকে উঁচু গোপুরম। এর কনস্ট্রাকশন কমপ্লিট হয় 2008 সালে। এই গোপুরমের ঠিক পিছনেই মুরুডেশ্বরের শিব মন্দির।
আর এই মন্দিরের ঠিক পাশেই আছে 127 ফুট উঁচু পৃথিবীর তৃতীয় উচ্চতম শিবের মূর্তি। আমরা এখন প্রবেশ করেছি রাজাগোপুরমের মধ্যে। মুরুডেশ্বরের বিশাল শিবের মূর্তি এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা 20 টাকা পার হেডের দুটো টিকিট কেটে অপেক্ষা করছি এই লিফটে চড়ে এই 20 তলা উঁচু গোপুরমের 19 তলায় যাওয়ার জন্য। এই রাজা গোপুরমের 19 তলার 4টে জানলা দিয়ে মুরুডেশ্বরের শিব মূর্তি, আরব সাগর আর মুরুডেশ্বর শহরের অসাধারণ বার্ডস আই ভিউ পাওয়া যায়। সেটা দেখার জন্যই এই লিফটের টিকিট কেটেছি। এই হলো লিফট থেকে বেরিয়ে বাঁদিকের জানলা দিয়ে দেখা মুরুডেশ্বর শহরের বার্ডস আই ভিউ। এটা লিফট থেকে বেরিয়ে লিফটের ঠিক সামনের জানলা দিয়ে দেখা মুরুডেশ্বর শহর আর আরব সাগরের ভিউ। এই ভিউটা দেখা যায় লিফট থেকে বেরিয়ে লিফটের ঠিক পিছনের জানলা দিয়ে। আর লিফটের থেকে বেরিয়ে এই ডান দিকের জানলা দিয়ে দেখা যায় মুরুডেশ্বরের বিশাল শিব মূর্তি আর আরব সাগরের অসাধারণ ভিউ। মুগ্ধ করে দেওয়ার মতো এইসব দৃশ্য। এখানে আসলে লিফটে চড়ে এই গোপুরমের 19 তলায় আসতে ভুলবেন না।
এই হলো মুরুডেশ্বরের শিব মন্দির, যার প্রথম প্রতিষ্ঠা হয় রামায়ণের ত্রেতা যুগে। বৃষ্টি পড়েই চলেছে এক নাগারে। বৃষ্টি মাথায় করেই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। মন্দিরের মূল করিডোরে পৌঁছে গেছি। এবার ঢুকবো মূল মন্দিরের ভিতরে, তাই ক্যামেরা বন্ধ করতে হবে। পুজো দিয়ে বেরিয়ে আসলাম মন্দির থেকে। এবার যাব বিশাল শিব মূর্তিকে কাছ থেকে দেখার জন্য। এই হলো 127 ফুট উঁচু পৃথিবীর তৃতীয় উচ্চতম শিবের মূর্তি। শিবের এই বিশাল মূর্তির সামনেই ব্রাহ্মণ বালকরূপী ভগবান গণেশকে রাবণের শিবের আত্মলিঙ্গম হস্তান্তরের মূর্তি। এই হলো মুরুডেশ্বরের শিবের মূর্তির ঠিক পাশেই ভগবান গণেশের মন্দির।
মুরুডেশ্বরের মন্দির দেখা শেষ, এবার ফিরছি হোটেলে। অসাধারণ এই মুরুডেশ্বরের শিব মন্দির। যেরকম মহিমামণ্ডিত এই মন্দির, তেমনি তার সৌন্দর্য আর আভিজাত্য। উডুপিতে আসলে এই মন্দির কোনোভাবেই মিস করবেন না। কাল ফেরত যাচ্ছি কলকাতাতে, তবে ফেরত যাওয়ার আগে প্রিয়াঙ্কার সঙ্গে অবশ্যই একবার দেখা করব। Triple MC building. So many stairs you have to climb to get to the top. Fine, I did that. I got over there. Then there's this desk lady over there. Now the main thing is I saw Anup Kishore like few days ago. I don't know, remember what he looks like at the end. There's that. The other thing I asked anyway. Listen, so Celia, I saw somebody was going out of the building. I thought it looked a lot like something. I was like, no, maybe I'm mistaken. Then I went to the front desk. Front desk we had to wait for 5 minutes more because there was this guy with 3 bags. প্রায় আধ ঘন্টা প্রিয়াঙ্কার কাছে মণিপালের প্রথম দিনের ক্লাসের অভিজ্ঞতা শুনে রওনা দিলাম কলকাতার দিকে। আপনারা দেখলেন আমার উডুপি আর মণিপাল ভ্রমণের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম আরও অনেক ভ্রমণের ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন।